আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আজকে বৃহস্পতিবার রাত বলতে এখন প্রায় 10টা বাজে। হঠাৎই আমার মনে ছিল যে একটু চাপটি কিছু খাই, চাপটি বানায়া খাই। তো চালের গুঁড়া ছিল না, ঘরে আটা ছিল, আটা ময়দা যেটাই, ওইটার থেকে একটু চাপটি বানাইলাম। কাঁচামরিচ পেঁয়াজ কিছুই দিই নাই, শুধু এই দিলাম কি বলে আটার মধ্যে বেশি করে মরিচের ফাঁকি দিছি, আর হইলো গিয়া বোম্বাই মরিচ একটা কেটে দিছি, আর এই যে আটা দিয়ে চাপটি বানাইছি। আর আজকে হইলো গিয়া বৃহস্পতিবার হইলো পাঙ্গাস মাছের ঘন্ট রান্না করছিলাম, ওইটা দিয়ে খাইতেছি। তো আমার দেখা দেখি ফাড়াও খাইতে যেতেছিল, পরে আবার একটু দিলাম। অনেক তো ঝাল বোম্বাই মরিচ দিছি বললাম না, একটা কাইটা, এই কারণে বেশি খাইতে পারে নাই। কিন্তু এই যে বসছে আমার সাথে খাইবো বইলা, নাস্তা তো করছিলাম সন্ধ্যাবেলা, তারপরে হয় না মাঝে মধ্যে মুখটা ছুঁচু মুছু লাগে, কিছু একটা খাইতে ইচ্ছা করে, কী খাবো। তো ছোটোবেলায় তো এরকম করতাম, হঠাৎ যখন মন চেত দেখা যেত মুড়ি ভর্তা বা চানাচুর ভর্তা ঘরে থাকলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাইখা খেতাম, বা একটু চাপটি মাইখা খেতাম। আর এই যে সাদি শুয়ে রইছে, ওরে সাদলাম খাবে না, আর ফাড়া আবার যে ওরে সাইদে আসলো, ভাইয়া খাও তো খাবে না, ওই শুয়ে মোবাইল দেখতেছে। তা আমি আর ফাড়াই খাইলাম। ভালোই লাগলো, গরম গরম খাইলাম। মন চেলো, ছোটোবেলার কথাও মনে পড়ে গেলো যে ছোটোবেলায় এরকম হঠাৎ পিঠাৎ যখন যেটা মন চেত দেখাই দিত, আমার কাছ থেকে চা বানায় দিতাম বা খায়া ফেলতাম, বানায় খাইতাম, একটু চাপটি বানায় খাইতাম, বা একটু হইলো গিয়া মুড়ি মাখায় খাইতাম, বা কিছু একটা পিঠা টিঠা বানায় খাইতাম। ছোটোবেলায় নুডলস রান্না গুঁড়া খাইতাম। তো আজকে হঠাৎ করে মনে চেলো যে চাপটি খাই, তো চালের গুঁড়া দিয়ে চাপটিটা মজা লাগে অবশ্য। এই কারণে আর কি চালের গুঁড়া না থাকে তো এই আটাটা দিয়ে খাইলাম, ভালোই লাগছে। রাতের বেলা মানে দুইটাই বানাইছি, দুইটা না তিনটা বানাইছিলাম। একটা হইলো গিয়ে আমার ছোটো বাইরে দিছি, ফাইসালে দিছি, ও আবার একটুগুলো খাইতে পছন্দ করে। আর পেঁয়াজ ছাড়া তো বুঝি ভালো লাগবো না, দেখলাম যে না ভালোই লাগছে, পেঁয়াজ ছাড়া হইলেও খারাপ লাগে নাই। বোম্বা মরিচটা দেওয়াতে ঘেরান হয়েছে আর কি মরিচের, আর ঝাল হয়েছে। আমার কাছে একটু ঝালই পছন্দ, আমি আবার একটু ঝালটা খেতে পছন্দ করি। ঝাল যে কোনো খাবার আমার কাছে খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করে খাই। আমার মুখ ফিরবে না, কিন্তু দেখা যায় যদি বা মিষ্টি কিছু হয়, মিষ্টি কিছু খাবার আমি এত পছন্দ করে খাইতে পারি না। তো আমার তরকারিটাও ঝাল ছিল, আর এইটাও ঝাল হয়েছে, চাপড়িটাও ঝাল হয়েছে। তো দুইটাই ঝাল ছিল, তো খায় তৃপ্তি পেলাম, ভাল লাগলো। তা আমি আর ফারহাই খাইলাম, আর ওই যে ফাইসালে দিলাম। আদিব থাকলে অবশ্য খাইতো, আদিব অবশ্য ঘরে ছিল না, দোকানে ছিল, ওর পাপার কাছে ছিল, ও নাস্তা ওখানে খাইতেছিল। তো ওর জন্য রাখিও নেই আর বলিও নাই। অবশ্য পরে আমার ভিডিও দেখা বলতেছে ভয়েস দেওয়ার সময়, তাহলে আমি কইছিলাম মা আমি তুমি দোকানে ছিলা। তো এটা হলো পরের দিন সকালবেলা, শুক্রবার দিন, সবাইকে জুম্মা মুবারক। এই যে আপনাদের ভাই হলো গোসল টোসল করে আসে শুয়ে আছে, তার শরীরটা একটা বেশি ভালো না, তার হলো গিয়ে একটু প্রেশারটা বাড়তি টাইপের, গরদানটা একটু ব্যথা করতেছে। হওয়ারই কথা, আপনাদের তো বলিই নাই। তার যে সে কী করে, মানে সে যে তার একটা বদ অভ্যাস আপনাদের সাথে শেয়ার করি। আর কি বইলানি যে আজকে সকালে হলো নাস্তা করতেছি হলো গিয়ে আমরা পান্তা ভাত রাখছিলাম। প্রতিদিন সকালে রুটি আর পরোটা খাইতেছি না, একটু নুডলস খাইতেছি, তো মন ছিল একটু পান্তা ভাত করি। তো সবার জন্যই করছি, ডিম ভাজছি, আর ওই যে ডাল ছিল গতকালের, ওই ডাল হলো গিয়া শুকাইছি। তো আমার কাছে আবার ডাল শুকনাটা দিয়া কাঁচামরিচ পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে, এটা খুব ভালো লাগে পান্তা ভাতটা খাইতে। পান্তা ভাত মানেই শুকনা মরিচ আর পেঁয়াজ লাগেই, আর ডিম ভাজা। দেখা গেছে আমার ডিম ভাজা থেকে আমার এই ডালটা দিয়ে বেশি মজা লাগছে খাইতে, অনেকই ভালো লাগছে। আমি তো তৃপ্তি সহকারে খাইলাম আলহামদুলিল্লাহ। তো আপনার ভাইয়ার জন্য বাইরে রাখছি। তার বদ্রপাশের কথাটা বলি, সে হইলো প্রতিদিন হইলো দুপুরে বাহিরে খাবে, বাহিরে কী খায়, সে ভাত খায় না। দেখা গেছে যদি সপ্তাহে 1 বা 2 দিন ভাত খায়, সপ্তাহে 5 দিনই সে বিরিয়ানি খাবে অল্প, দেখা গেছে 2-3 লোকমা হয়তো খাবে, কিন্তু খাবে, যে কারণে তার প্রেশারটা সবসময় হাই থাকে। এই কারণে বললেও সে বুঝে না কথা, আমি তারে বইলেও বুঝাইতে পারি না। দেখা গেছে না বইলেও খায়, চুপি করেও খায়। আমি জিজ্ঞেস করলে হয়তো বলবো ভাতই খাইছি, এটা বা সেটা। পরে দেখা যায় না, সে বিরিয়ানিই খাইছে, বিরিয়ানিই খায় আসছে। তো আর কী বলবো আপনাদের ভাইয়ের কথা, যখন প্রেশার বাড়ে তখন হলো গিয়ে সে এরকম শুয়ে পড়তে চায় আর কি, তার কাছে এত খারাপ লাগে। আর যখন একটু কমে তখন সে তার অভ্যাসে ফিরে যায়। আর প্রচণ্ড গরমেও হয়তো বা একটু প্রেশারটা চাপ দিছে। তো আজকে একটু কহি ভাজি করবো, কহি আনাইছি। আর দেখতে পেলেন পাখা লাগায় রাখছিলাম বা রান্নাঘরে গরমের কারণে। আর এই যে রান্না করলাম, কহি ভাজিটা সিদ্ধ করে ডিম দিয়ে রান্না করলাম, ওই ফাঁকে একটু চাও খায়া নিছি। আর গরুর মাংস ভিজাইছি, আজকে শুক্রবার যেহেতু গরুর মাংস ভিজাই। আর বিকালে যাবো হইলো গিয়ে একটু বোনের বাসায়, খালাতো বোনের বাসায়। বললাম না আমার আন্টি খুব অসুস্থ, খালা অসুস্থ। তো হাসপাতাল থেকে রিলিজ দিয়ে আমার বোনের বাসায় নিয়ে গেছে। আমার বোনের বাসায় গ্যান্ডারে এর আগেও গেছিলাম আমি, অবশ্যই সেখানে দেখাইছি আপনাদের।
আজকে আবার যাবো। আর এই যে ভাত চড়াই দিলাম, আজকে বেশি ঝামেলা না, ডাল রান্না করছি আর হলো গিয়া কী বলে কহি ভাজি করলাম ডিম দিয়ে আর ধনেপাতা দিয়ে। আর এই যে গরুর মাংসটা মাখায় রাখি, ভাতটা হইলে গরুর মাংস চড়াই দিলে রান্না শেষ হয়ে যাবে। রান্না বান্না বলছে আজকে যেহেতু একটু বাইরে যাবো, তাড়াতাড়ি করে রান্না শেষ করে। এমনি তো দেখা যায় দুজনে দুই চুলা রান্না করি, তার উপর থাকে না গ্যাস, অনেক সময় লেগে যায়। তো আজকে একটু শর্টকাটে রান্না করলাম। আর এক বেলা মানে একরকম একটা তরকারি এক আইটেমই রান্না করলাম। নাহলে তো আমার দেখা যায় দুপুরে এক আইটেম রান্না করি, রাতের জন্য আরেকটা রান্না করতে হয়। আর আমি রাত্রে রান্নাটা দুপুরেই করে রাখি, রাত্রে রান্না করতে ভালো লাগে না। আর আমার মাংসটা কষানো হয়ে গেছে, তেলও চলে আসছে। আর এই যে ফাড়ার একটু দেখেন, ফাড়া কী করতেছে, কতগুলি কাঁঠালে বিচি নিছে, ওটি দিয়ে খেলা করবো। আর সব কিছুই আছে, চুলা, সিলিন্ডার, গ্যাস। ওই আবার এই কী বলে ছেঁচনির মধ্যে করে হামবিল দিস্তার মধ্যে করে পানি নিয়ে কাঁঠালের বিচি দিয়ে খেলতেছে। তো আমি আবার একটু ভিডিও করতেছি, বলতেছে আমার একটু দেখাও। ও আবার ভিডিও করে দেখাইলে ও বুঝে যে আমি ওরে দেখাই ভিডিওতে বা আমি ব্লগ করি, ও এটা বুঝে। ও আবার বলে আমাকে দেখাইলা না, তো আমি একটু দেখাইলাম, ও আবার খুশি হয়ে যায়। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে ফেলেছি, একটু তাড়াতাড়ি সে তাড়াহুড়ার মধ্যে ভিডিও করি নাই। তো সাদি দিল সবার শেষে খাইতে বসতে। ও আবার একটু বাহিরে আসছিল, আসলো বলে খাবার দাবার দিলাম, খাওয়ায় তারপরে তো বের হয়ে গেছিলাম আমরা। আর এই যে খালার বাসায় চইলাও আসছি খালারে দেখার জন্য, অসুস্থ ছিল সে অনেক। এই যে অনেক অসুস্থ আমার খালার, সবাই আমার খালার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য তারা দ্রুত সুস্থতা দান করে। তো দেখার পরে রাত্রে চলে আসছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।